এই নাস্তাকে কে কি বলে আমি জানি না, আমি নিমকি বলেই চিনি, মিনি নিমকি। তো আজকে আমি সেটা বানাতে যাচ্ছি। এখানে 1.5 কাপ ময়দা নিলাম, তাতে 1.25 চা চামচের মতো লবণ দিয়েছি, আর সাথে 1.25 চামচের মতো হবে একটু একটু করে চিনি দিলাম। দুনিয়ার সবচাইতে সহজ একটা স্ন্যাক্স আইটেম এটা, বানানো এত সহজ আর ছোট বড় সবারই পছন্দের একটা খাবার, কারণ এটা খেতে একটু নোনতা ভাব আবার ক্রিস্পি। তো চা এমনি এমনি সব কিছুর সাথে খুব ভালো যায়, মানে অবসরে আড্ডা দেওয়ার সময় টিভি দেখতে গিয়ে এই জিনিসটা বেশি খেতে মন চায়। তো যাই হোক, একটু তেল দিয়ে দিলাম, 2.5 টেবিল চামচের মতো দিয়েছি। আসলে তেলটা ততক্ষণ দেওয়া যায় যতক্ষণ আপনি মাখাতে মাখাতে বুঝবেন যে এটা একটা চাকার মতো হয়ে যাচ্ছে, দলা পেকে যাচ্ছে, ততক্ষণ। তো আমি সাথে আবার দিয়ে দিলাম একটু কালো জিরা, যেটা এটা না দিলে আবার এটা আসবে না, আর হাম যাবে, ওয়েস্ট হবে। খুব বেশি নরম হবে না, একটু শক্ত টাইপের ডো হবে। তো এটা 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আজকে মনটা আমার অনেক খুশি, এই যে বাড়িঘর সব পরিষ্কার করে দিচ্ছে আমার সাহেব, আর আমি তাদের জন্য একটু মজাদার স্ন্যাক্স না বানালে কি হয়। তো প্রায় 20 মিনিট পরে আমি আরেকটু মেখে এখন বেলে নিব। খুবই সিম্পল একটা কাজ, খুব বেশি মোটাও না, খুব বেশি পাতলাও না, মানে মিডিয়াম করে একটু সমান লেভেল করে বেলে নিলাম। তারপর যার যার পছন্দ অনুযায়ী কাট করে নেওয়া যায়। তো আমি একটু স্কোয়ার টাইপের, আবার একটু ট্রায়াঙ্গেলের মতো, ট্রায়াঙ্গেলও না ঠিক, একটু পাকা করে কেটে নিচ্ছি। আমার বাবাটা এখানে যেহেতু আবার একটা শেপ দেখতে পাচ্ছি, সে অনেক খুশি এক্সাইটেড। তো ফাঁকে ফাঁকে আমি যতগুলো করছি আবার এক পাশে ভেজে নিচ্ছি। আজকে আর আসবে না বাবা, তোমারও আসবে। কোনো একটা খাবার কয়েকদিন পর বানালে আমার ছেলে ভাবে যে কি আজকে হয়তো বা গেস্ট আসবে। বাসায় গেস্ট আসলে ও অনেক বেশি খুশি যেমন হয়, আবার ও যদি কারো বাসায় গেস্ট হয়ে যেতে পারে সেটাতেও সে অনেক বেশি খুশি। তো এগুলো ভাজার সময় একটু মিডিয়াম তাপে ভেজে, মানে ভাজতে পারলে ভালো হয়, তাতে ক্রিস্পিটা অনেক বেশি হয়। তো আমি একটু মানে হালকা কালার করছি না, একটু ডিপ ব্রাউন বলতে পারেন, ওরকম করে ভেজে নিচ্ছি। এটি খেতে ভালো লাগে, মুচমুচেও বেশি হয়, এই আর কি। 1.5 কাপ ময়দাতে অনেকখানি হয়েছে, তবে খেতে একদমই সময় লাগবে না, মুখরোচক বলে কথা। তবে একটু বুঝে শুনে খাওয়ার মানে খেতে হয়, তাই আমার কাছে মনে হয় আমাদের ফ্যামিলি অনুযায়ী এই 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করাটাই ভালো। এর চেয়ে বেশি করলে হিসাবে খাওয়া হবে, বুঝেন তো, তেলে ভাজা স্ন্যাক্স আইটেম, তো বুঝে শুনে খাওয়াটাই ভালো। তো যাই হোক, আমার অনেক পছন্দের একটা স্ন্যাক্স আইটেম বলতে পারেন। আপনাদের কার কার পছন্দের, আর কি নামে এটাকে আসলে আপনারা বলে থাকেন বা ডেকে থাকেন, জানাতে পারেন। আর আমার তৈরি করা এই স্ন্যাক্সটি আপনাদের কেমন লেগেছে সেটাও জানাতে পারেন। আশা করছি তো ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।